গায়ে শিলালিপি থেকে জানা যায় এটি তৈরি হয় 1619 শতাব্দে। শিলালিপিটিতে ঠিক কি লেখা আছে তার বর্ণনা দিলেন গোস্বামী পরিবারের লোকেরা, আর তারা যথেষ্ট পরিমাণ আর্জি জানালেন যদি সরকার এই মন্দিরটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়। আসুন তারা কি বলছেন আমরা একটু শুনে নিই। নবৌষধি শেষ সুতা নানক সৌমি কে শতকে, ওই শতকটার বর্ণনা। নবৌষধি, নটা ঔষধি, শেষ সুতা ঈশ ভগবান এক, নয় এক, শেষ সুতা নানক সৌমি। শেষ সুতা ভোলানাথের শেষ ছেলে হলো কার্তিক, কার্তিকের আনন হলো 6, শেষ সুতা নানক সৌমি, কৌমি মানে পৃথিবী, এক এক, তার মানে হলো 9 1 6 1। ওইটা উল্টাইন দিছে। তখনকার দিনে একটা মধ্যযুগে বাংলার একটা রীতি ছিল, অক্ষরটাকে উল্টাইন দেয়। আচ্ছা, ওইটা হয়ে যাচ্ছে 1619, 1 6 1, 9 1 6 1টা হয়ে গেছে 1 6 1। এটা কি ভাষায় লেখা? ওইটারই বর্ণনা কেবল ওইটুকু আছে, আর কিছু। আর মিস্ত্রির নাম আছে সন্তোষক, সন্তোষকৃত মানে সন্তোষ মিস্ত্রি দ্বারা রাধাকান্ত সুত গোস্বামী, রাধাকান্ত গোস্বামী ছেলে। আর আমাদের যা এখন পরিস্থিতি, মানে আমাদের ফ্যামিলি, তাতে আমাদের কিছু তো নেই, সোর্স অফ ইনকাম আমাদের কিছু নেই। কাজে এই যে এগুলো রিপেয়ার করার যে একটা বিরাট খরচা, সেটা আমাদের পক্ষে পরিচালনা করা সম্ভবই হচ্ছে না। ওই কোনো রকমের পুজো পাশাটা চালানোর জন্য নিচে সিমেন্টিং, এগুলো ওই রাধাকৃষ্ণের কিছু গয়নাপাতি ছিল, আমাদের নিজস্ব একটা এখানে গাছ ছিল, সেগুলো সব বিক্রি করে আমরা করেছি। তো তারপরে অনেক চেষ্টা করেছিলাম, 2-1 আমাদের এখানে একটা রাস উৎসব হয়, তাতে এই রং ফং আমরা কিছু করাতাম। আজ 3-4 বছর ধরে উৎসবও বন্ধ হয়ে গেছে টাকা পয়সার অভাবে। এখন আমাদের এই যা অবস্থা হয়ে আছে সে তো কোনো মতেই সম্ভব না। আর এই যে ফ্যামিলি দেখছেন, এখানে আমরা 5 ঘর গোস্বামী আছি, অদ্বৈত বংশ আমরা। তো তাতে আমাদের কোনো কিছু সোর্স অফ ইনকাম নেই, যে পুকুর আছে বা কিছু আছে যার থেকে কিছু আসবে, সে সুযোগ আমাদের কিচ্ছু নেই, যার জন্য আমাদের অনেক অসুবিধার মধ্যেই সেবা চালাতে হচ্ছে। আর এটা তো